Ladies and gentlemen, welcome to this live. Sorry for being late. আমি আসলে আমার পেজে 2 মিনিট 3 মিনিট করে বক্তব্য দিয়ে আসলাম। আজকের সাবজেক্ট হলো জাকসু নির্বাচনে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস রচিত হয়েছে। এই প্রথম একজন দলবিহীন ব্যক্তি স্বতন্ত্র দাঁড়িয়ে ইলেকশন করে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ছাত্র দলের মতো সংগঠন, ছাত্র শিবিরের মতো সংগঠনকে মনে রাখবেন, একজন মানুষ কতটা আস্থা থাকলে ছাত্র শিবিরের প্রার্থীকে পরাজিত করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন। তাকে পরাজিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,000 ছাত্রছাত্রীর ভালোবাসা পেয়েছেন উনি। 11,000 ভোট পান নাই, বাট যারা ভোট দিয়েছেন সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী আপনার জিতু সাহেব। তাকে অভিনন্দন জানাই। এবং আমি এই 8 বছর ধরে, এবং এখানে বলে রাখি, যারা নির্বাচিত হয়েছেন সবাইকে অভিনন্দন। এবং ছাত্র শিবিরের প্যানেলের জয় জয়কার চতুর্দিকে। দুঃখ লাগে, কষ্ট লাগতেছে ছাত্র দলের এই করুণ পরিণতি দেখে। আমি মনে করি ছাত্র দল অনতিবিলম্বে বসে নির্বাচন বর্জন সমস্যার সমাধান এনে দেবে না। আর যদি নির্বাচন বর্জন করতে হয়, ছাত্র দল বাংলাদেশের ইতিহাসে আর কোনো নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে, নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরিস্থিতিটা এমনই যাচ্ছে, যদি বর্জনই হয় মানে সমাধানের একমাত্র পথ। আর যদি বর্জন না হয়ে আপনার কি কারণে এমন পরিণতি হচ্ছে সেটা খুঁজে বের করা হয়, তাহলে আগামীতে ছাত্রদল প্রতিটা ইউনিভার্সিটিতে ভিপি না হলেও অন্যান্য ক্ষেত্রে বা ভিপি হলেও প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য নিউ বাংলাদেশ। ওয়াই আই সে দ্যাট? বিকজ এটাই চেয়েছিলাম আমরা, যে কোন ব্যক্তি যেন তার যোগ্যতাকে পুঁজি করে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে, রাজনৈতিক ব্যবস্থা বা দলীয় ব্যবস্থার এই প্রার্থীদেরকে বলতে পারে, আই এম বেটার দেন ইউ, সো লেটস গো ফর ইট। এবং সেটাই দেখিয়েছেন জিতু। এটার জন্য আমি খুবই খুশি। এবং এটার জন্য আমি 8 বছর ধরে বলে আসছি, আমি প্রতিদিন উদাহরণ দেই। যারা আমার ইউটিউবে রেগুলার আপনারা আমার ভিডিও দেখেন, বলি নাই মামদানির মতো ব্যক্তি, নিউ ইয়র্ক শহর, the capital of the world, a financial sector of this free world, নিউ ইয়র্ক সিটি, এরপরে লন্ডনের মতো জায়গার মেয়র হচ্ছেন মুসলিম একজন মেয়র, পাকিস্তানি অরিজিন, এবং যিনি লন্ডনে বা ইংল্যান্ডে জন্মগ্রহণও করেননি, ছোটবেলায় গিয়েছেন। আমরা গণতন্ত্র থাকলে কি হতে পারে সেটা নিউ ইয়র্ক শহরবাসী দেখিয়েছে, যদিও এখনো উনি মেয়র নির্বাচিত হন নাই, বা প্রাথমিক ধাপটা উনি পেরিয়েছেন। মোটামুটি বলা যায় হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট মেয়র অফ নিউ ইয়র্ক সিটি, দ্য গ্রেট নিউ ইয়র্ক সিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আপনারা দেখেন ইলহান ওমরের মতো ব্যক্তি, যিনি সোমালিয়া থেকে এসেছেন একজন রিফিউজি হিসাবে, আমেরিকাতে জন্মগ্রহণ করেন নাই, আমেরিকা কাঁপাচ্ছেন একজন কংগ্রেস উমেন হিসাবে, কংগ্রেস প্রার্থী হিসাবে, বা একজন কংগ্রেস উমেন হিসাবে উনি আমেরিকা কাঁপাচ্ছেন। অথচ দেখেন উনি জন্মগ্রহণ করেছেন সোমালিয়ার মতো একটা দেশে। গণতন্ত্র থাকলে কি হতে পারে, এটাই হলো সবচেয়ে বড় আপনার এই I'm daddy, I have to come. Okay, I'm going to clean up in 10 minutes. Go to mommy right now, Fardin. So আপনার কি হতে পারে সেটা দেখিয়েছে আপনার এই আমেরিকান মানুষ। সো এটাই চেয়েছিলাম। আজকে আমি ধরেন আমি মনে করি আই ডিজার্ভ টু বি এন এমপি, এন্ড বাংলাদেশের মানুষের, আমার এরিয়ার মানুষের ভাগ্য হবে যদি আমি এমপি হতে পারি। ওয়াই? নাম্বার 1 কারণ, আমি এমপি হলে তাদের সন্তানদের জন্য বরাদ্দকৃত রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা আমি আমার সন্তানের জন্য চুরি করবো না। দিস ইজ দ্য নাম্বার 1 কোয়ালিফিকেশন আমার, এন্ড 100%। এটা বাউতাবাজির বক্তব্য নয়, এটা এমন কথা নয় যে কথাটা আমি বলছি যে আমি লোক দেখানোর জন্য বলছি, পরে মিথ্যা বলছি, পরে গিয়ে আমি তার উল্টা করবো না, আমি করবো না এটা। আই এম বিল্ট ইন লাইক দ্যাট। আমি জনগণের মানুষের টাকা চুরি করবো না। দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? আমি এডুকেটেড, I have the commitment for my people, commitment for the country, and I have a serious patriotism for Bangladesh. This is what it is. I have a shame. Above all, I have a shame, ladies and gentlemen. আমার লজ্জা আছে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় যোগ্যতা। আমাকে কেউ চুর বললে আমি মুখ দেখাবো না। দ্যাটস হোয়াট ইট ইজ। এগুলা যখন আমার যোগ্যতা আছে, আমি ডিজার্ভ টু বি এন এমপি। কিন্তু এই দলীয় রাজনীতি ভালো মানুষদেরকে, যোগ্য, লেখাপড়া, সৎ, কমিটেড এবং দেশপ্রেমিক মানুষদেরকে মানুষ কখনোই রাজনীতিতে আসতে দেয় না। বিকজ এই ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে রিফর্মস ভালো মানুষকে রাজনীতিতে উঠে আসার জন্য বাধা সৃষ্টি করে। ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট, অ্যান্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আমরা এটাই বলে আসছি। এবং আমি তো আবার বলছি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে আসি নাই, আমি ফেসিবাদের বিরুদ্ধে এসেছি।
আমি এসেছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, আইনের শাসনহীনতার প্রচন্ড অভাব যে জায়গাতে, সেখানে এসেছি মানুষের অধিকার, মানবাধিকারের জন্য কথা বলতে আমি এখানে এসেছি। এর জন্যই আমার আশা। সুতরাং যে জায়গাতে এগুলো হবে আমাদের আওয়াজ উঠবেই। দল তখন দেখবো না, মার্কাও তখন দেখবো না। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে জাকসুর নির্বাচন, এই নির্বাচনে নতুন কিছু হয়েছে। এই সময় এসে মনে রাখবেন, শিবিরের মতো পাংচুয়াল রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের কাছ থেকে ভিপি পদ কেড়ে নিয়ে আসা, ইটস নট এ জোক, সামথিং ডিফারেন্ট। ইট ইজ আনবিলিভেবল স্টাফ। দাঁত ফেলে দেবেন মানে কি? না, আমার তো দাঁত আছে। আচ্ছা, সো দাঁত ফেলে দেবেন, এটা খুলে বলেন, সম্ভবত আমি কোথাও বলেছিলাম, আপনি এটাই বলতে চাচ্ছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ নিউ এরা ইন বাংলাদেশ। ওকে, নতুন কিছু সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। এটার জন্য আমি মনে করি আপনারা আশাবাদী হওয়ার, মানে ডোন্ট লুজ ইউর হোপ। আমি বারবার বলছি, উই আর ভেরি প্রসপেক্টিভ কান্ট্রি, রাইট? We are very prospective nation as long as we have good people in good place. Otherwise, আপনি পরিবর্তন আনতে পারবে না। That is the bottom line, ladies and gentlemen. 300 আসনে সংগ্রহ করা সম্ভব জামাত, আমি আপনাকে বলি। এরপরে আমি কেন পিয়ারের বিরোধিতা করি, বারবার করেছি, এখনো করেছি। অনেকে ভুল বুঝতেছেন। আমি চর্লি কাকের বিষয়ে আমি আসতেছি, বলতেছি আপনাকে। সো আমি কোনো পোস্ট দেই নাই ফেসবুকে ওনাকে নিয়ে, সেন্সিটিভ ইস্যু বাদ দিয়ে দিয়েছি। তবে আমি এটারই আমি আপনাকে বলবো, আপনি যদি প্রশ্নটা তুলেছেন। সুতরাং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি বারবার বলছি, আপনি পরিবর্তন আনতে চান, পরিবর্তন আপনাকে আনতে হবে। এখন আপনার কোনো দল, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আপনাকে পরিবর্তন এনে দিতে পারবে না। কারণ রাজনৈতিক ব্যবস্থা। Oh, Ferdin, you again? They're coming in about 2 minutes. Give me 2 minutes. Go to mommy. Okay, you leave this mess. When Daddy finish, Daddy will clean up everything. Just go to mommy. That is the bottom line. So, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যে আপনার পরিবর্তন আনতে চান, আপনি মনে করেন আপনার সন্তান লেখাপড়া করবে, কিন্তু একটা চাকরির জন্য ঘুষ দিতে হবে না, তাকে তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পেতে পারে, তাহলে দল মার্কার উপরে উঠে ভোট দিন। ভোট দিতে উৎসাহী করেন, এবং টাকা নিয়ে নয়, টাকা দিয়ে ভোট দিন। এটা আমার স্লোগান। ক্যান ফারদিন স্পিক বাংলা? পারে, মানে না বলতে গেলে, বাট বাংলা শিখতে হবে, এটা কোনো বিকল্প নেই। সো সো আমি আপনাদেরকে বলি, টাকা দিয়ে ভোট দেবেন। কিভাবে? উন্নত বিশ্বে টাকা দিয়েই ভোট দেওয়া হয়, সকল জায়গায় একই হবে। এবং আমি আপনাদেরকে বলছি, উন্নত বিশ্বে আজকে নিউ ইয়র্ক শহরের মেয়র মামদানি, আফ্রিকার ইউগান্ডাতে জন্ম নেওয়া মামদানি, জন্মগ্রহণ করেন নেই আমেরিকাতে, কিন্তু উনি আমেরিকান, the capital city of the world, financial capital city of the world, আমেরিকার নিউ ইয়র্ক সিটি, সেই শহরের মেয়র। Brothers and sisters, ladies and gentlemen, it's not a joke, it's something serious. I'm telling you today, it's something serious. You can't even imagine that. এবং লন্ডনের মতো শহরের মেয়র সাদিক খান, আপনি কি মনে করেন তাদের বাবা মানে ব্রিটেনের কুইনের কাছে কুইন মানে খুব শক্তিশালী? নাও, গণতন্ত্র এবং যোগ্যতা থাকলে কি হয় সেটাই দেখিয়েছে ব্রিটেনের মানুষ এবং নিউ ইয়র্কবাসী। আমি চাই প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের, আমি এখন স্বতন্ত্র নির্বাচন করবো কিনা, আই এম থিঙ্কিং রাইট নাও, বিকজ এটার জন্য আমরা কাজ করে আসছি অনেকদিন। বারবার বলছি এই কথাগুলো, যারা নিয়মিত আমার ইউটিউব লাইভে আপনারা থাকেন, প্রতিদিন এই কথাগুলাই বলি। আমি নির্বাচন করতে চাই, কিন্তু আমার যোগ্যতা আছে। আমি মনে করি আই ক্যান গিভ এ শট, বাট আমি রাজনৈতিক দুর্বৃত্তানের কাছে জিম্মি যেন না হই। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। এবং আমি বলি না আপনাদেরকে, প্রতিদিন গড়ে গড়ে একটা করে লাঠি বানিয়ে রাখবেন, ভোটের অধিকার আর বিচার বিভাগ, এই দুটো অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে আপনার কাছ থেকে। প্লিজ গাইজ, লিসেন টু মি। আমি আপনাদের জন্য বলছি, আমার জন্য না। আমার ফারদিন তো এখানে থাকে, সে কি কখন বাংলাদেশে যাবে আপনারা জানেন, রাইট? আমরা চাই আপনাদের সন্তানরা 2 বেলা খেয়েও শান্তিতে বসবাস করুক, এন্ড ইটস পসিবল ইন বাংলাদেশ। 2 বেলা কেন, সুন্দর জীবনযাপন করতে হবে বাংলাদেশে বসবাস করে। শুধু রাজনৈতিক দুর্বৃত্তান সবচেয়ে বড় বাধা আপনাদের সামনে, আর নাহলে অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি এটা। আর যদি আমরা ভারতকে ট্যাকল করতে পারি, ভারতীয় ষড়যন্ত্র বা ভারতীয় এজেন্ট যারা বাংলাদেশে আছে তাদেরকে ট্যাকল করে আমরা চলতে পারি, স্মার্ট মুভ, ইন্টেলেকচুয়াল মুভ যদি আমরা করতে পারি, বাংলাদেশ উইল বি বেটার অফ। ট্রাস্ট মি, আই ক্যান সি the light end of the tunnel, ladies and gentlemen. So please, আজকের জাকসু নির্বাচন, I am so hopeful, আশাবাদী পরিবর্তন আসবে। পরিবর্তন change is on the way, and the big change is coming in Bangladesh. That's why we fought for a long time. আমরা কোনো দলকে ক্ষমতা আনার জন্য, কোনো নেতাকে, পার্টিকুলার নেতাকে ক্ষমতা আনার জন্য we didn't fight for it. Yes, Dad.
No, I cannot do that. Give me 5 more minutes, Ferdin. Please listen to me. Okay, so BNP wouldn't be finished. I'm not saying BNP will be finished. I'm saying BNP ছাত্র দলের জন্য আমার খুব দুঃখ লাগে আজকে ছাত্র দলের মতো সংগঠনের এই করুণ পরিণতি I feel so regret. I feel very pathetic, to be honest. But ছাত্র দল কি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না? ঘুরে যে দাঁড়াতে পারবে ছাত্র দল, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জিতু। ছাত্রলীগ করতো এক সময়, কিন্তু ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে, তার অবস্থান পাল্টানোর কারণে আজকে আপনি দেখেন সম্মানিত হয়েছে, মানুষের আস্থা অর্জন করেছে। কিন্তু এই জিতুই যদি ছাত্র দলের বা ছাত্রলীগের মার্কা নিয়ে আসতো, তাহলে তার রেজাল্টটা কি এই হতো? হয়তোবা ডিফারেন্ট, হতোবা ভিন্ন হতে পারতো। দেখেন আপনি যে আইডিওলজিতে বিশ্বাস, এই আইডিওলজিটাই, রাজনৈতিক কাঠামোটাই আমাদের জন্য শত্রু, ভালো মানুষের জন্য শত্রু। জিতু ছাত্রলীগ করতো, কিন্তু তে ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, করে বলছে আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না, এটা আমার জন্য নয়। দেখেন আজকে কোথায় এসে ছাত্র শিবিরের মতো সংগঠনকে, তাদের নেতাকে পিছনে ফেলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাকে নির্বাচিত করেছেন। তারা নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন নয়, ইঙ্গিত অলরেডি প্রতিষ্ঠা করেছেন। তারা ডাকসু থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখন ডাকসু থেকে শুরু হলো। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, ছাত্রদল বয়কটে ব্যস্ত। বয়কট করে সমাধান হবে না। সমস্যা যেখানে, সেখানে হাত দিয়ে সমাধান করে বেরিয়ে আসতে হবে। এবং জিতু দেখিয়েছে, if you can change your position, the position that been disliked by the people of Bangladesh, you can come up, you can bounce back. There is an opportunity. That's what it is, ladies and gentlemen. So আমি মনে করি নতুন বাংলাদেশ, আমি আশাবাদী আগামীতে যারা নির্বাচন করতে চান, দলের বাইরে গিয়েও ভালো মানুষ যারা আছে, প্রিপেয়ার yourself. বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য চ্যালেঞ্জ করেন এই গতানুগতিক রাজনৈতিক ধারাকে। চ্যালেঞ্জ করে বলেন, আই এম হিয়ার, আই থিঙ্ক আই এম বেটার অফ দেন ইউ। আমি আপনার থেকে সব দিক দিয়ে ভালো, আমার মার্কা না থাকুক, ব্যক্তিগত দল না থাকুক, মানুষ আমার দল, বাংলাদেশ আমার পার্টি, লেটস ডু ইট। অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম বিন ওয়েটিং, উই আর ওয়েটিং ফর দ্যাট, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আচ্ছা, যুক্তরাষ্ট্রের কনসুলেটে হামলার বিষয়ে আপডেট, এটা কিছুদিনের ভিতরে আপনারা জানতে পারবেন। এটা ইট ইজ আন্ডার প্রসেসিং, আন্ডার ইনভেস্টিগেশন, লিডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাদেরকে বলতে পারি। চার্লি কার্কের কথা বলছিলেন, চার্লি কার্ক উনি কিন্তু মানে সন্ত্রাসীদের গুলিতে উনি নিহত হয়েছেন। এবং ওনার অনেকগুলা বিষয় আছে এখানে, সেন্সিটিভ বিষয় আলোচনা করার জন্য অনেকগুলা বিষয় যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই বিষয়ে আপনাদেরকে একটা আপডেট দেবো আমি বিস্তারিত। আপনারা জানতে চাচ্ছে, আপনারা মনে করেছেন উনি প্যালেস্টাইন বিরোধী, মুসলিম বিরোধী। ইয়েস, হি হ্যাড সাম ইস্যুস, বাট লাস্ট 1 month his position completely changed, like জিতুর মতো। আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। উনি একমাত্র ব্যক্তি, খালি বলে রাখি আমি, উনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরানে যখন আমেরিকা হামলা মানে করতে যাবে, এই সময় উনি গিয়া প্রতিবাদ করেছিলেন যে ইরানে যুক্তরাষ্ট্র কেন হামলা করবে। দিস ইজ নট আওয়ার জব, দিস ইজ নট আওয়ার সাবজেক্ট, দিস ইজ নট আওয়ার ইন্টারেস্ট। অন্য দেশের জন্য আমরা যুদ্ধ করতে যাব কেন? এই কথা বলার পরে যাদের বিরুদ্ধে গেছে তারা খুব ক্ষুব্ধ হয়েছিলেন তার মানে বিপক্ষে। এটা আলোচনাতে আছে, মাথায় রাখবেন বিষয়টা। বিস্তারিত কথা ভিয়েনা থেকে, থ্যাংক ইউ সো মাচ। সো কথা হবে ইনশাল্লাহ। এখনো বলে রাখি, নিউ বাংলাদেশ দেখলাম, নিউ বাংলাদেশের প্রতিচ্ছবি পাচ্ছি। হে জেন জি, দল মার্কার ঊর্ধ্বে উঠে ভালো মানুষকে প্রমোট করুন, ভালো মানুষকে ভোট দিন, প্রতিটা গড়ে গড়ে পৌঁছে দিন। আমি আবারও বলছি, আপনাদের সন্তানকে ভালো চান, বাংলাদেশে থাকতে চান, বিদেশে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্য সাগরে গিয়ে আপনার সন্তান যেন না মরে, সেটা চান, ভোট ফর গুড পিপল। দল নয়, মার্কা নয়, ব্যক্তি হোক আপনার ভোট পাওয়ার অন্যতম যোগ্যতা, ব্যক্তির যোগ্যতা। হ্যাভ এ ব্লেসড ডে, লিডিস এন্ড জেন্টলম্যান। সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ, আগামীকালকে। আসসালামু আলাইকুম।